বৃহস্পতিবার বিহার থেকে বাংলায় বেআইনি আগ্নেয়াস্ত্র পাচার চক্রের পর্দাফাশ করল মালদার রতুয়া থানার পুলিশ। বাংলা বিহার নাকা পয়েন্ট থেকে একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র সহ পাকড়াও করল এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম রাজ্জাক শেখ ওরফে টোটা, বয়স ৩৫ বছর, বাড়ি বৈষ্ণবনগর থানা দৌলতপুর এলাকায়। পুলিশ তার হেফাজত থেকে উদ্ধার করেছে ৪টি 7mm পিস্তল, ৪টি ম্যাগজিন ও ৪ রাউন্ড কার্তুজ। এছাড়াও ধৃতের একটি মোটর বাইক পুলিশ বাজেয়াপ্ত করেছে। বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের এই ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার। কিন্তু এই ঘটনায় রবিবার রতুয়া থানায় বসে প্রেস বিবৃতি দিয়ে গোটা ঘটনার বিবরণ তুলে ধরেন চাঁচল এসডিপিও সোমনাথ সাহা। তিনি জানান, ঘটনার দিন রাতে রতুয়া থানার মহানন্দাটোলা ফাঁড়ির পুলিশ বাংলা বিহার সীমান্তের নাকাটি ব্রিজ এলাকায় নাকা চেকিং করছিল। ওই সময় বিহারের দিক থেকে দুই ব্যক্তি একটি বাইকে চেপে মালদার দিকে আসছিল, কিন্তু পুলিশ দেখে এক ব্যক্তি বাইক থেকে নেমেই চম্পট দেয়, যদিও অপর একজনকে পুলিশ পাকড়াও করে। জানা গেছে, ধৃতের নাম রাজ্জাক শেখ ওরফে টোটা। তার হেফাজত থেকে উদ্ধার হয় ৪টি 7mm পিস্তল, ৪টি ম্যাগজিন ও ৪ রাউন্ড কার্তুজ। ঘটনার পরদিনই ধৃতকে পেশ করা হয় চাঁচল মহকুমা আদালতে। আদালত ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত করছে। রাত্রি 10টা 15 নাগাদ রতুয়া থানার অন্তর্গত নাককাটি ব্রিজের ওখানে যখন আমাদের রুটিন নাকা চেকিং হচ্ছিল, তখন দেখা যায় একজন বাইকে করে, মানে একটা বাইক দূর থেকে আসে এবং সেই বাইকে দুজন ছিল। এবার নাকা চেকিং হচ্ছে দেখে সেই বাইক থেকে একজন নেমে পালানোর চেষ্টা করে। তখন আমাদের যিনারা ছিলেন, অফিসার যিনারা ছিলেন, ওনাদের সন্দেহ হয় এবং পুরো বাইক চেক করা হয়। এবং বাইক চেক করে তখন দেখা যায় একটা ব্যাগ থাকে এবং সেই ব্যাগের ভিতরে 4টে 7mm পিস্তল থাকে আর 4টে ম্যাগাজিন, আর প্রত্যেকটা ম্যাগাজিনে একটি করে অ্যামুনিশন লোডের অবস্থায় ছিল। রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, আর এই অভিযোগ তুলেই রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। রবিবার ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের ভূতনির দক্ষিণ চণ্ডীপুরের উমেশ ঘোষটোলা এলাকায়। ঘটনায় গ্রামবাসীদের অভিযোগ, মালদা জেলা পরিষদ থেকে প্রায় 10 লক্ষ টাকা বরাদ্দে 245 মিটার কংক্রিট ঢালাই রাস্তা তৈরি করা হচ্ছে। কাজ করছে এক ঠিকাদার সংস্থা। ঠিকাদার সংস্থা তাদের কোনো শিডিউল না দেখিয়ে নিজের মর্জি মাফিক কাজ করছে। রাস্তার কাজে নিম্নমানের পাথর ও বালি ব্যবহার করছে। এর প্রতিবাদ করলে ঠিকাদার তাদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন, যার প্রতিবাদে তারা রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। সকালবেলা মেশিন যখন স্টার্ট করে, আমি 2-1 নিয়ে আসি, কাজটাতে বাধা দিই। নিম্নমানের কাজ করতে দেবো না, আমরা একটু ভালোভাবে কাজ হয়। বলছি ট্রাক্টর মাল আছে ভাই, কাজ হবে, ঠিক আছে, একটা মিক্স করে কাজ করুন, তাহলে সবারই একটা বেড়ে যাবে। বাধা দিই, আমার কথা শোনে না, আমি চলে যাই। কিছুজন আরো আসে আমার সাথে সাথ দেয়। তখন আমরা বাধা দিতে গেলে একটা বিক্ষোভের সৃষ্টি হয়। তখন আমাকে ঠিকাদার হুমকি দেয় যে তোমাকে দেখে নেবো, যেখানে তুমি তোমার গ্রামে আছে তার জন্য তোমাকে দেখে নেবো, বাইরে গেলে তোমাকে দেখে নেবো। তো আমি কাজ দিয়ে বাধা দিলাম। নিম্নমানের কাজ হচ্ছে। কাজ কি নিম্নমানের হচ্ছে? একদম পুরো কাদা। কি কি ধরনের জিনিস ব্যবহার করা হচ্ছে? কি ব্যবহার করা হচ্ছে? পুরো বালিটা তো একদম নিম্নমানের, যাকে বলে এর থেকে বলে। তারপর শিডিউল দেখায় না, শিডিউল দেখতে চাইলে শিডিউল দেখায় না। আমরা বলি শিডিউল টেঙে কাজ করুক, আমরা চাইছি, কিন্তু হয় না। আমরা কাজটা এখন আমার গ্রামবাসীকে সবাই মিলিতভাবে কাজটাকে স্থগিত করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। যদিও এই বিষয়ে ঠিকাদার সংস্থার তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি।